মিরাজের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিলেন। সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে হৃদয় জুড়ানো সুঘ্রাণ পেলেন। কি মন মাতানো একটা ঘ্রাণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি নাকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আমাকে বিস্তারিত ঘটনাটি বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফেরাউন কন্যার চুল আশ্রানোর কাজে নিয়োজিত ছিল একজন মহিলা। তার ঈমান ছিল উল্লেখ করার মতো। নবী মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। অখ্যাত এবং গোত্র পরিচয়হীন হলেও হৃদয় ছিল খাঁটি ঈমানে পূর্ণ। খুব গোপনে আল্লাহর ইবাদত করত এই মহিয়সী নারী। কোনো একদিন ফেরাউন কন্যার চুল আশ্রানোর সময় হঠাৎ চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল। তা তুলতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহ। এই কথায় ফেরাউন কন্যার সন্দেহ হলো এবং জিজ্ঞেস করল, আমার বাবা ছাড়াও কি তোমার অন্য কোনো প্রভু আছে নাকি? দাসী জবাবে বলল, আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ। শুধু ফেরাউন নয়, সে আকাশ জমিনেরও আল্লাহ। তিনি একক, তার কোনো শরিক নেই। এই কথা শুনে ফেরাউন কন্যা পিতার কাছে গিয়ে বলল, আব্বা, তোমার দাসী বলে কি? আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। ফেরাউন নির্দেশ দিল, এক্ষুনি তাকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো। সেও নির্ভয়ে হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ঈমানি পরীক্ষার দিন। তার ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য। ফেরাউন জিজ্ঞেস করল, তুই আমি ছাড়া অন্য কারো ইবাদত করিস? দাসী উত্তর দিল, হ্যাঁ। ফেরাউন বলল, সেই আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার প্রভুত্ব স্বীকার কর। দাসী বললেন, না, কিয়ামত পর্যন্তও তা আমার পক্ষে সম্ভব নয়। দাসীর মুখে এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখা অট্টহাসিতে ফেটে পড়ল। নির্দেশ দেওয়া হলো তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার। তৎক্ষণাৎ তাকে শুইয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হলো। তারপর আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ ও বিচ্ছু রাখা হতো তা এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। বলা হলো, এখনো সময় আছে তোর, আল্লাহকে ছাড়, নতুবা তোকে লাগাতার এই শাস্তি দেওয়া হবে। দাসী বললেন, আপনি আমাকে যত পারেন শাস্তি দিতে পারেন, আল্লাহর প্রতি ভালোবাসা এক বিন্দুও কমবে না, বরং বাড়বে। ফেরাউন এই অপমান কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না। এক অতি সাধারণ দাসী হয়েও তার বিরোধিতা করে, আর তার কাছে ফেরাউনকে হেরে যেতে হবে। জালিমদের মধ্যে শ্রেষ্ঠ জালিম ফেরাউন সিদ্ধান্ত নিল দাসীকে গরম তেলে পুড়িয়ে মারার, যাতে অন্যরাও তাকে ভয় পায়। হুকুম অনুযায়ী ব্যবস্থা করা হলো এক বড় কড়াইয়ের। ইবনে কাতির রাদিয়াল্লাহু আনহু এই কড়াইয়ের বর্ণনা করতে গিয়ে লিখেছেন, এটি এমনই এক বিশাল কড়াই যেখানে অনায়াসেই বড় সাইজের একটি গরু পর্যন্ত ঠাঁই পাবে। কড়াইতে তেল টকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সন্তান সহ সেই দাসীকে হাজির করানোর পর ফেরাউন বলল, ও হে দাসী, এবার বল তোর প্রভুকে। এবার ও দাসী ভয়হীন উত্তর দিল, মহান আল্লাহ, যিনি আমার প্রভু, আপনারও প্রভু। এই কথা শুনে ফেরাউন রাগে ক্ষোভে ফেটে পড়ল। বলল, এত বড় স্পর্ধা তোর, আমার দাসী হয়ে মুসার রবকে প্রভুরূপে গ্রহণ করিস? আড়ম্বরপূর্ণ দরবারে সভা সংসদদের সামনে ফেরাউন দাসীকে বলল, তোর জন্য দুটি পথ খোলা। মুসার খোদাকে অস্বীকার করবি, নয়তো এই ফুটন্ত তেলে জ্বলে পুড়ে নৃশংসভাবে মরবি। আগে তোর সন্তানদেরকে ফুটন্ত তেলে নিক্ষেপ করব, পরে তোকেও। এখন বল তোর সিদ্ধান্ত কি? এই নেক মহিলার 5টি সন্তান ছিল, যার একটি ছিল দুগ্ধপোষ্য। ফেরাউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয়। মাছের মতো ভাজা হয়ে যায় মুহূর্তেই। তারপর বলল, এখনো সুযোগ আছে, নতুবা সব সন্তানকে হারাবি। তোর দুগ্ধপোষ্য শিশুটিকেও হত্যা করা হবে। সদ্য এক সন্তানকে চোখের সামনে টকবগে তেলে গলে যেতে দেখে দাসী একটুও বিচলিত নয়, বরং নির্লিপ্ত উত্তর দিল, আপনার যা খুশি করেন, আমি আমার আল্লাহকে ছাড়ব না। এই কথা শুনে ফেরাউন হুকুম দিল, পরপর 3 সন্তানকে গরম তেলে ফেলে মেরে ফেলার জন্য। হুকুম অনুযায়ী তাদেরকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরেই ভেসে উঠল তাদের হাড়গুলো। দুগ্ধপোষ্য শিশু সন্তানটি মায়ের বুকের উপর চড়ে দুধ পান করছিল। তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। এই অবস্থা দেখে মায়ের চোখের পানি আর ধরছিল না। মায়ের মন ডুকরে কেঁদে উঠল। এত পাষাণ কি কেউ হতে পারে? হঠাৎ 6 মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো। সে বলে উঠল, মা, কাঁদছ কেন? জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এখনো দুগ্ধপোষ্য এমন শিশুর মুখ থেকে এই কথা শুনে মা অবাক হলেন। ঈমান আরো মজবুত হলো।
জালিমরা শিশু সন্তানটিকে হত্যা করলো। এরপর মুহসিনা সেই নারীকেও গরম তেলে ফেলে হত্যা করলো। ফেরাউনের অবহেলিত এই দাসী অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। আর এটাই ছিল পূর্ববর্তী